একজন বাংলাদেশের মতো দেশের রাষ্ট্রপতিকে শিরোকিত হওয়ার কথা। আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, যিনি বেশি দিন এই দেশ শাসন করতে পারেননি, কিন্তু উনি আদর্শ দিয়ে গেছেন, উনি উনিশশো পাঠিয়ে গিয়েছিলেন। আমরা আশা করি আমরা ভবিষ্যতে ওনার আদর্শ এবং ওনার সুযোগ্য পুত্র যারা তারেক রহমানের আদর্শকে যদি আমরা অনুসরণ করতে পারি, সেই ৩১ দফাকে যদি অনুসরণ করি, ইনশাআল্লাহ অবশ্যই এই দেশ আগামীতে আরো অগ্রগতি অর্জন করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্লোগান দেবেন না প্লিজ, পরিবেশটা নষ্ট করবেন না স্লোগান দেখে। শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান আমরা তুলনা করতে চাই না। শেখ মুজিবুর রহমান সারা জীবনে ছিলেন বেঈমান, সারা জীবন ছিলেন আইএসআইয়ের চর। 1952 সালের ভাষা আন্দোলনে যখন নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন, সেই সময় ফরিদপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এই আন্দোলন দমন করার জন্য। শেখ মুজিবুর রহমানের যুদ্ধপ্রয়োগের পরে তখন স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করে আইয়ুব খানের মার্শাল জারি করার সুযোগ করে দিয়েছিলেন। আর এই শেখ মুজিবুর রহমানই আমাদের মতো তরুণদেরকে সেদিন স্বাধীনতার মধ্যে উজ্জীবিত করেছিল। বাংলাদেশের সর্বদস্ত আর তারই কারণে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতৃত্বে এসেছেন রাজনীতিতে। আগরতলা ষড়যন্ত্র মামলা যখন শেখ মুজিব বন্দী ছিলেন, একটা চিরকুট দিয়েছিলেন মরহুম স্বাধীনতা জামানের হাতে, এটা মাওলানা সাহেবের কাছে পৌঁছে দিল। সেখানে উনি অনুরোধ করে বলেছিল, হুজুর আমাকে বাঁচান। আমরা জানি 11 দফার ভিত্তিতে মাওলানা সাহেবের নেতৃত্বে সেটি গণঅভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছিলেন। এই শেখ মুজিবুর রহমান তখন 25 মার্চ পাকিস্তানি হায়দার দল এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল। সেদিন সমস্ত বাঙালি জাতিকে পাকিস্তানিদের ট্যাঙ্ক কামানের সামনে অরক্ষিত রেখে তাদের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন। ঠিক যেমন তার মেয়ে, তার কন্যা, তার পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করে সমস্ত নেতা কর্মীদেরকে তোপের মুখে ফেলে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। অত্যাচারের বিচার হয়, সেটা সময় নেয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে খুনি হাসিনার শুধুমাত্র প্রতিহিংসার কারণে 5 বছর কারাগারে ছিলেন। বন্ধুরা, তাকে জেলখানা হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। খুনি হাসিনা মাইকের সামনে দাঁড়িয়ে বলেছিল ওনার বয়স হয়েছে, মৃত্যু করা যাবে না। ভাগ্যের কি পরিহাস, এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে খুনি হাসিনাকে। আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে সম্মানিত নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত সুস্থ হয়ে আল্লাহ আমাদের মাঝে তাকে ফেরত দিয়েছেন। তাই বলতে চাই বন্ধুরা, আজকে খুনি হাসিনা ভারতে, এই ভারত সারা জীবন আমাদের একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাথা তুলে দাঁড়িয়েছিল এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলাম পৃথিবীর মানচিত্রে। গত 17 বছরে এমন কোন অপকর্ম নাই এই শেখ হাসিনা করে নাই। ভারতের একটা গণরাজ্যে পরিণত করার সর্বরকম চক্রান্ত চূড়ান্ত করেছিল। আলোচনা সভা চলছে। প্রতিদিন ষড়যন্ত্র ভারতীয় মিডিয়া দেখবেন 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ করে আমরা ভারতীয়দেরকে বলতে চাই, ভারতীয় জনগণ আমাদের বন্ধু। সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছে। বাংলাদেশ জাতীয় প্রতিদিন ওই বর্ডারে হত্যা করেছে। আর কত রক্ত দিয়ে আমাদের বিক্ষোভ করতে হবে? আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদরা রাজনীতি নির্ধারণ করবেন, তো দেশপ্রেমিক জনগণ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কতটা সোচ্চার তার প্রমাণ দেখেন। আজকে যেখানে ভারতীয় গিয়েছে আমাদের টেরিটরির ভিতরে অপকর্ম করার জন্য আছে, বাংলাদেশের সাধারণ মানুষ এই আমাদের বর্ডার রক্ষী বাহিনীর সাথে গিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। এটাই হলো আমাদের শক্তি। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যেমন সারা পৃথিবীর সামনে এই ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যন্ত। সেই জিয়াউর রহমানকে অসম্মান করার জন্য এমন কোন কাজ নাই খুনি হাসিনা করে নাই। তার কবর অপসারণ, তার খেতাব বাতিল, ইভেন তাকে পাকিস্তানের চর বলতেও দ্বিধা করে নাই। বন্ধুরা, আমরা সবাই জানি যুদ্ধকালীন সর্বপ্রথম নিজের স্ত্রী পুত্রের জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সম্মুখ থেকে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বে চেকপোস্টের নেতৃত্বে সিলেট মুক্ত হয়েছিল। হাফিজ ভাই অনেক বেশি জানেন আমাদের থেকে। তার পিতা শেখ মুজিবুর রহমান যখন খেতাব দিতে গেলেন, সবচেয়ে বেশি খেতাব পেয়েছিল চেকপোস্টের সৈনিকেরা, সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছিল চেকপোস্টের সৈনিকেরা। আর সেই চেকপোস্টের কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে যারা রাজাকার করে ছোট করতে চান, পাকিস্তানের চর বলে ছোট করতে চাইছে, তাদেরকে বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন স্বাধীনতা থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ বেঁচে থাকবে, যতদিন আমার পতাকা থাকবে, ততদিন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কেউ কলঙ্কিত করতে পারবেন না। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ে আছে। বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা